সরকার বিশেষ পরিস্থিতিতে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র কাউন্সিলরদের এবং উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যানদের সদস্যদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক বসাতেও পারবে সরকার। এমন বিধান রেখে স্থানীয় সরকার প্রতিষ্ঠান আইনগুলো সংশোধন করছে অন্তর্বর্তী সরকার। এজন্য ১৬ আগস্ট স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৪, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ ২০২৪, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ ২০২৪ এবং উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ ২০২৪ এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এ সভা হয়। সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান অধিক্ষেত্রে জনগণকে নিরবচ্ছিন্ন সেবা প্রদান নিশ্চিতকরণ, শাসনিক কার্যক্রম চলমান রাখা ও জরুরি কারণে সময়ের প্রয়োজনে জনস্বার্থে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৪, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ ২০২৪, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ ২০২৪ ও উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ ২০২৪ এর খসড়া প্রণয়ন করা হয়। বাংলাদেশের সংবিধানের ৯৩ এর এক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ প্রণয়ন ও জারির লক্ষ্যে প্রস্তাবিত অধ্যাদেশগুলোর খসড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দেশের বেশিরভাগ সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র ও কাউন্সিলররা এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা পলাতক রয়েছেন। এতে এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, ভোগান্তিতে পড়েছেন সেবা প্রার্থীরা। এই প্রেক্ষাপটে আইনগুলো সংশোধনের উদ্যোগ নিল সরকার।